আদম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি পৃথিবীতে আসছি, এরা তো আমার মেহমান, কি খাওয়ানো যায়? ওই যে জান্নাত থেকে যে পাতা নিয়ে এসেছিলেন, 3 গাছের পাতা দিয়ে শুইলা তৈরি আসছেন, মনে আছে কিনা গত শুক্রবার বলেছি। এই পাতা একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে সমস্ত হরিণদের খাইতে দিলেন। হরিণেরা পাতাগুলো খাইল। খাওয়ার পরে আল্লাহ পাক হরিণের পেটের মধ্যে একটা মাংসের টুকরাকে মেশমুল আম্বারে ঢুকিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, সুগ্রাম বানিয়ে দিলেন। এই হরিণগুলো যখন জান্নাতের পাতাকে বনে গেছে, গোটা বন সুগ্রামে ভরপুর হয়ে গেছে। বাকি হরিণটা জিজ্ঞেস করলো, তোমাদের শরীর থেকে সুন্দর গান আসছে, কি হয়েছে তোমাদের? তারা বলল যে আল্লাহ খলিফা এসেছেন পৃথিবীতে, তিনি আমাদেরকে জান্নাতের 3 গাছের পাতা খাওয়াইছেন, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সুগ্রাম দিয়ে দিয়েছেন। বাকি হরিণগুলো বললো যে আমরা তো না গিয়ে বড় খাওয়া ঢুকছি, সবগুলো ধরতেছি আদম আলাইহিস সালামের কাছে। তারা ওই সঙ্গে অবস্থাকে তাপ খাওয়া শুরু করলো। আদম আলাইহিস সালাম ওদেরকে একটু একটু করে খাইতে দিয়ে না ছাড়াতে কোনো গ্রাম নাই। তারা বললো যে হুজুর একটু আগে যারা আসছে ওদেরকে যে খাওয়াইছে ওটা আমাদেরকে খাওয়ানো। আদম আলাইহিস সালাম বলে, আরে বোকা, ওটাই তো তোকে খাওয়াইছি, তা গ্রাম নাই কেন? আদম আলাইহিস সালাম বললেন, নিয়ত যেরকম ফলাফল ছিল তেমন। তারা তো খাওয়ার জন্য আসে না, তারা আসছে আমার খেদমত করার জন্য। এই জন্য আল্লাহ পাক তাদেরকে সুগ্রাম খেদমত খাওয়ার বলে আসতো, এই জন্য তোদের কাছে গ্রাম হয় নাই। এই জন্য নিয়ত যেরকম ফলাফল সেরকম। মজার আলোচনা করতেছে, যদি নিয়ত হয় হজ করতে যাবো, জান্নাত হাসিল করতে যাবো, আল্লাহ সন্তুষ্টি অর্জন করবো, হজের সওয়াব দুনিয়া আখিরাত জগতে সফল হবে, ঠিক কিনা? আর যদি নিয়ত থাকি হজ করতে যাচ্ছি, মানুষের হিসাব করে ডাকতে আসে, আলাদা একটা সম্মান করবো মানুষের কাছে হজ করলে, মানুষের মন মানুষের প্রতি খুশি করার উদ্দেশ্যে থাকলে আমল গেলেও সালাম করবো, ঠিক কিনা বলেন?